মিফতা সিদ্দিকী, আপনার কাছে একটু শুনি, যেটা শঙ্কার কথা বলছেন শরীফুজ্জামান শরীফ, সেই জায়গা থেকে সরকার তো আসলে বলছে যে এই চুক্তিটার সাথে শঙ্কার কোনো কিছু নাই, এরকম জায়গা থেকে তার আপনারা আসলে ওপেন ডিসকাশন করতে চান কিনা, মানে করবেন কিনা আসলে স্টেক হোল্ডারদের সাথে বিষয়টা নিয়ে? রাষ্ট্রের কিছু কিছু চুক্তি থাকে রাষ্ট্রের, সেগুলো সব কিছু ওপেন করা যায় না অনেক সময়, কিন্তু আবার কিছু কিছু জিনিস প্রয়োজনীয় রয়েছে, সেখানে এগুলো ওপেন করে দিতে হয় পাবলিক অপিনিয়ন নিয়ে, যাতে পাবলিকরা সেখানে রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় এবং এগুলোর বিরুদ্ধে দাঁড়ায়, এবং আমি আমার ডিপ্লোমেসিতে কাজ করতে পারি যাতে এগুলা আমার দেশে এই সমস্যা এরাইজ করতেছে, আমি এটা করতে পারবো না। কিন্তু ইন্টারিমের সময় এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তাদের প্রয়োজন ছিল না এইসব চুক্তির, এমনকি নির্বাচনের 2 দিন 3 দিন পূর্বেও সেই সব চুক্তি স্বাক্ষরের এটা কোনো প্রয়োজনীয়তা ছিল না, কোনো দায় ছিল না তার। জন ফুয়াদ, একদমই সময় নেই, শেষ করে দিব। যে প্রসঙ্গটি এসেছে দায় ছিল না একদম শেষ মুহূর্তে, সেই জায়গাতে যে অ্যাডভাইজার কিন্তু বলেছেন, ফরেন মিনিস্টার কিন্তু বলেছেন যে বিএনপি জামাতকে তারা এই ব্যাপারে নোটিফাই করেছে, এবং আমরা জানি বিএনপির খুব সিনিয়র লিডার ইনক্লুডিং তারেক রহমানের সাথে এই ট্রেড ডেলিগেশনের অনলাইন অফলাইনে একাধিকবার মিটিং হয়েছে। সারা দুনিয়াতে এরকম নজির আছে, ইনকামিং গভর্নমেন্ট, প্রসপেক্টিভ গভর্নমেন্ট যারা হয় তাদের সাথে এটা করা। দ্বিতীয়ত হচ্ছে 39% ট্যারিফ যখন আপনাকে চাপিয়ে দিয়েছে, এটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আমেরিকা শর্ত দিয়েছে ট্রেড ডেফিসিট ডিল করো। বাংলাদেশ চুক্তির পুরো ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমার ইম্পোর্ট অ্যাডজাস্ট করেছি, যে এখন $6+ বিলিয়ন আমার পক্ষে ট্রেড ডেফিসিট আছে। আমি ধরেন জ্বালানি আনি $12 বিলিয়ন বিভিন্ন দেশ থেকে। রিসেন্টলি দেখেছেন ফরেন মিনিস্টার গিয়ে একটা MOU সাইন করেছে $1 বিলিয়ন LPG LNG এগুলো আমেরিকা থেকে আনবে। আমি তুলা আনি অন্য দেশ থেকে, এটা আমেরিকা থেকে আনবো। আমি কটন সহ বিভিন্ন প্রোডাক্ট যেটা আনতেছি, ইম্পোর্ট ডেস্টিনেশন চেঞ্জ করে আলাপগুলো হয়েছে, কিন্তু আবারও আপনি তুললেন যে এটা সমাধান করার সুযোগ আছে। প্রাইম মিনিস্টার, বিরোধী দলের নেতারা বসে যে কিভাবে এটা আরো বেটার ইন্টারেস্ট সেভ করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টে যারা ছিলেন তারাই কি বিষয়গুলোকে আসলে অনেক ধোঁয়াশা করে ফেলছেন কিনা? যারা ক্লোজলি কাজ করেছেন তাদেরও কিছু কিছু মন্তব্য, অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসছে, যেমন এই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, এই সরকার যুক্তরাষ্ট্রের ধরনের আলোচনা আসছে, এগুলো আসলে অনেক প্রশ্ন আনছে। আমরা হয়তো আগামীতে বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো।